আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা জানাই। আমি আজকে আমাদের যে চারিপাশে বিশ্বের সব দেশে এবং আমাদের দেশে যে বিষয় নিয়ে আমরা আতঙ্কিত সেই বিষয় নিয়ে কথা বলবো। আর সেই বিষয়টা আমি নিজেও ভুক্তভোগী হয়েছি। আমার চোখ দেখলে হয়তো বুঝতে পারছেন আমি কতটুকু দুর্বল হয়েছি। সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে আমার মতো আরও 10 জন আমি যেরকম আতঙ্কিত হয়েছি, যেরকম আতঙ্কিত হয়েও আবার আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে আমি সুস্থ হয়েছি। কিভাবে হয়েছি বা কীরকম আমার টেক কেয়ার নেওয়া হয়েছে সেই বিষয়গুলো জানানো দরকার মনে করছি। সেই জন্যই আসলে আমি আজকে আপনাদের সামনে এসেছি। আশা করি হয়তো কারো না কারো উপকারে আসবে, এই চিন্তা থেকে আমি আসলে আপনাদের সামনে এসেছি। আসলে গত 5 দিন আগে আমি আমার বিজনেসের কাজে বের হব এই জন্য বোরকাও পরে নিয়েছি। বোরকা পরার পরে আমার কি যেন মনে হলো যে শীত মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, জ্বর অনুভব হচ্ছে। আমি সাথে সাথে বের না হয়ে শুয়ে পড়েছি। শুয়ে প্রায় 1 ঘন্টার মতো ঘুমিয়ে পড়েছি। শোয়ার সাথে সাথে আমার ঘুম এসে গেছে। উঠে আমি মনে হয় আধা ঘন্টা পরে অনুভব করতেছি আমার গলায় ঠিক এই জায়গাটায় ব্যথা করতেছে, একদম ডান দিকের এই জায়গাটা। রোগ গিলতে পারতেছি না। তো এটা হওয়ার কারণে আমার একটু ভয় লাগতেছে, কেন আমার গলা ব্যথা করবে হঠাৎ। কোনো মানে আগ মুহূর্ত আমি ভালো ছিলাম, সকাল থেকে অনেকগুলো কাজ করেছি, সকালে রান্না বান্না, তারপর বাজার আনা, টুকিটাকি অনেক কাজ করেছি, মানে বের হবো এই জন্য। এরপরে যখন গলা ব্যথা, আমি আপনাদের ভাইকে বললাম আমার গলা ব্যথা করতেছে, আমি কি করব। তো উনি প্রাথমিক যে ওষুধ প্যারাসিটামল এইস আমাকে দিয়েছেন, আমি খেয়ে নিয়েছি। জ্বর একটু, যেহেতু মানে জ্বর বলতেও ওই রকম মানে বেশি না, ধরেন 97-98 এরকম হবে আর কি, গায়ে যেটা আর কি। তো এই কারণে ওষুধ খাওয়ার পরে দেখি না ভালো বেশি অনুভব হচ্ছে না, গলা ব্যথা মনে হচ্ছে একটু বাড়তেছে। মানে প্রথমে একটু কম ছিল, এরপরে আরও বাড়তেছে। পরে রাত 9টা পর্যন্ত দেখি যে বেশি। পরে আমার ভাসুর ডাক্তার, ওনাকে আপনাদের ভাই ফোন দিয়ে বললো এরকম। তো উনি নাফা এক্সট্যান্ড যেটা, এটা দিয়েছেন হাই পাওয়ারি। এটা বলেছেন 2টা খেতে, মানে একসাথে 2টা খেয়ে নিতে। তো আমি বললাম যে ওই রকম মারাত্মক ব্যথা না, জাস্ট ঢোক গিলতে বা কোনো কিছু খেতে একটু ব্যথা করতেছে, তারপরেও ভয় লাগতেছে। তো আমি বললাম যে না, আমি একটা খাবো। তো একটা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে রাতে তো ঘুমাই পড়ছি, আর ভয়ে ছিলাম এমনি। তারপর আল্লাহর রহমতে সকালে উঠে আমি বলতেছি যে আমার গলা ব্যথা চলে গেছে, আল্লাহর রহমতে গলা ব্যথা নেই। এটা বলার প্রায় 1-1.5 ঘন্টা পরে এর ভিতরে আমি আমার যে সিঁড়ি মুছে একটা মেয়ে আছে, প্রায় সময় ওকে দিয়ে টুকিটাকি কাজ করে দরকার হলে আর কি। ওকে আজকে বললাম যে আমাদের ফ্রিজের মরগ নেই, আপনাদের বাইরেও শরীরটা একটু সকালবেলা ভালো লাগতেছে না, বাইরে যেতে মন চাচ্ছে না। তো আমি বললাম যে তুমি একটু মরগ নিয়ে আসো। তো ও মরগ নিয়ে আসছে 9-10টার মতো আর কি। তো ওর সহ এগুলো ঠিকঠাক করতেছি। মাস্ক পরে নিজে আমি মাস্ক পরে করতেছি। এর ভিতরে আমার হঠাৎ, আমি তখন পানি বেশি একটা লাগাই না হাতে, হঠাৎ দেখি যে আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। মানে মাস্ক যখন মুখে পরা তখনই আমি মনে হচ্ছে নিঃশ্বাস ফেলতে পারতেছি না। তো নিঃশ্বাস না ফেলার কারণে আমার হঠাৎ খুব ভয় লেগে উঠছে। ভয়ে আমি পুরো শরীর আমার কাঁপতেছে, কেঁপে যখন এরকম লাগতেছে, মানে আমি নিঃশ্বাস ফেলতে পারতেছি না, মনে হয় যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তখন আপনাদের ভাইকে আমি বললাম যে আমার তো এরকম লাগতেছে, আমার খুব ভয় লাগতেছে,
কারণ আগের দিন গলা ব্যথা ছিল, এরপরে শ্বাসকষ্ট হচ্ছে। আর শ্বাসকষ্ট এমনি আমার ছোটোবেলায় ছিল, মাঝে মধ্যে ঠান্ডা লাগলে হতো। আজকে কয়েক বছরের ভিতরে আবার এটা নেই, মানে হয়তো ঠান্ডা ঠান্ডা লাগলে আগেও মাঝে মধ্যে এরকম নিঃশ্বাস নিতে কষ্ট হতো, ওরকম যে একদম হাঁফানি রুগী বা শ্বাসকষ্টের রুগী যেরকম ওই রকম না, মাঝে মধ্যে একটু নিঃশ্বাস নিতে কষ্ট হতো, এরকম ছিল আর কি। তবে গত কয়েক বছরের ভিতরে ছিল না। তো আপনাদের ভাইকে বললাম আমার এরকম লাগতেছে, আমি আবার শুধু কান্না করতেছি, আমার তো খুব খারাপ লাগতেছে এরকম কান্না। আর হচ্ছে আমার পুরো শরীর কাঁপতেছে, মানে মোরগ যেরকম কাঁপে এরকম কাঁপতেছি, আর আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি বুক দরফর শুরু হয়ে গেছে ভয়ে, মানে আমাকে করোনা পাইছে এই ভয়ে আমি অস্থির হয়ে যাই। আমি রুমে চলে আসছি, আপনাদের ভাই বললো রুমে থাকো, রুমে ঢুকো, আর সব বাচ্চাদেরকে বললো ওরা যেন এদিকে না আসে। আর উনি পরে আমার বাসুরকে ফোন দিলেন, উনি পরে আমাকে যেন উনি বুঝতে পারছেন যে আমার মানসিক বেশি আমি দুর্বল হয়ে পড়ছি। পরে আমাকে সাথে সাথে যে এটা হলো ব্রেন কুল করার ফিজিয়াম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ওষুধগুলো সাথে এনে রাখবেন, মানে বাসায় এনে রাখবেন। কখনো মাইন্ডে কখনো যদি দুর্বলতা লাগে বা চিন্তিত মনে হয়, এই ফিজিয়াম ওষুধটা খাবেন। এই ফিজিয়াম একটা দিয়েছেন, তারপরে শ্বাসকষ্টের জন্য উনি আমাকে ফ্রিজিয়াম এবং একটা মনে হয় এইস খাওয়াইয়ে, তখন সেই 5 দিন আগে কথা বলছি আসলে, কি একটা ওষুধ খাওয়াইয়ে আমাকে শোয়াই দিছে। পরে আমি মনে হয় আধা ঘন্টার ভিতরে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পরে উঠার পরেও দেখতেছি যে আমার ওই দরফট আর নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে, ওই রকম না, মানে একদম যে খুব শ্বাসকষ্টের যে ওইটা না, জাস্ট 100%-এর 5% যেরকম ওই রকম আর কি। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি নিঃশ্বাস ফেলতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছে এরকম। আর এমনিতে আমার সর্দিও নেই, মানে কোনো নাকের পানি নেই, কাশি নেই। তারপরে জ্বরটা আমি বুঝতেছি যে এমনি ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ওই রকম মানে জ্বর নেই। তো পরে আপনাদের ভাই আমার বাসুরকে ফোন দিয়ে উনি আবার শ্বাসকষ্টের যে ওষুধ সেটা আমাকে আবার ঘুম থেকে ওঠার পর উনি দৌড়ায় গিয়ে নিয়ে এসেছে। সেটা মেবি এই যে এটা হবে, এটা আমাকে দিয়েছেন। তো এটা ডেলি একটা আর কি খেতে হয়। তো এটা খাওয়ার পরে মনে হচ্ছে যে একটু কম লাগতেছে। তারপরে আসলে আরও ওষুধ দিয়েছেন, যেগুলো হচ্ছে যেন আমি ঘুমাইতে পারি, ঘুম যেন হয়। আমি যে ভয় পাচ্ছি, আমার তখন ভয় একটাই ছিল, মরণের ভয় না, মৃত্যুর ভয় না, শুধু ভয় আমি আখিরাতে আল্লাহর কাছে কি জবাব দিব, জাহান্নামের ভয়ে আমি অনেক বেশি ভীত হয়ে গেছি আসলে। এই ভয়টা আমাকে এত বেশি মানে কাবু করেছে যে আমি মনে হয় যে এমনিতেই মরে যাবো এরকম। তো সেই জন্য বলবো আমরা যারা এইরকম একটুখানি অসুস্থ বোধ করব, ওষুধগুলো আপনারা সবসময় এই ওষুধগুলো কাছে রাখবেন। আমি এই সময় খেয়েছি বেশি কমলা, মালটা, লেবুর রস, গরম পানি, লবণ দিয়ে গরম পানি দিয়ে মানে গলগলা করেছি। তারপরে হচ্ছে আমি প্রথম 2 দিন কিন্তু লেবু চা খেয়েছি, পরে আমার ভাই নিষেধ করলো যে চা খেতে না, তাহলে ব্রেন আরও বেশি কড়া হয়ে যাবে, যেন আমি ঘুমাই থাকি, আমার চিন্তা যেন কম থাকে এই জন্য। তবে আমার এই সুস্থ হওয়ার পেছনে আমি বলবো আমার বড় ভাইয়ের অনেক বেশি অবদান। আমার বড় ভাই আমাকে অনেক বেশি মানে সাহস হিম্মত দিয়েছে। আর উনি যত ডাক্তার মানে বক্ষব্যাধি, তারপর বিভিন্ন জায়গায় ফোন করে সব কিছু জেনে আমাকে অনেক বেশি
মানে সান্ত্বনা দিয়েছে, মানে আল্লাহ ভরসা বলেছে, আল্লাহর সাহায্য চেয়েছে। আর এর ভিতরে আমি যখনই চোখ খুলেছি, যখনই মানে জাগনা ছিলাম, তখনই আল্লাহর সাহায্য চেয়েছি এবং আল্লাহকে অনেক বেশি, এমনি তো আল্লাহর রহমতে আল্লাহকে ভয় করি, আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলার চেষ্টা করি, তারপরেও আমি আরও বেশি পড়ার চেষ্টা করেছি। তো এই সময় আসলে আমরা আমাদের সুস্থ থাকি আর না থাকি, সূরা ইয়াসিন, সূরা আর রহমান, তারপরে দোয়া ইউনুস, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপর যে ইয়েগুলো আয়াতগুলো, দোয়াগুলি আল্লাহ রাসূল বলেছেন, সব দোয়াগুলি আমরা এই সময় বেশি বেশি পড়বো। আমরা খাবার দাবার অনেক বেশি রান্নাবান্নায় মশগুল না থেকে এই সময়টা রোজা থাকার চেষ্টা করব। আর হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত, সারাক্ষণ কোরআন তেলাওয়াত পড়াটা অনেক উত্তম। কারণ কে কখন অসুস্থ হয়ে পড়ে, কে কখন এই রোগে আক্রান্ত হয়ে যায় কেউ বলতে পারবো না। আমি খুব প্রথম তো এটা নিয়ে এত গুরুত্বই দিই নাই, আপনাদের ভাই অনেক বলেছে, আমি গুরুত্ব দিই নাই। তো আমি তো আক্রান্ত মোটামুটি হয়েছি, তবে সব ডাক্তার এবং আমার বাসুসহ ওনারা সবাই, আমার ভাইয়েরা সব বলেছে যে এটা মানে করোনার ইয়েতে পড়ে না, যেহেতু আমার কোনো কাশি নেই, সর্দি নেই, তারপরে জ্বর নেই, জাস্ট গলা ব্যথা একদিন প্রথম দিন একটু ছিল, এরপরে গলা ব্যথাও নেই। আর শুধু শ্বাসকষ্টটা একটু, জাস্ট এটা হলো মানে নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয় আর কি, হয়েছিল। তো আল্লাহর রহমতে আজকে আমি অনেক ভালো আছি। আমি আপনাদের সাথে শেয়ার করার মানে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ছেলেদেরকে নিয়ে, আমার স্বামী সন্তানদেরকে নিয়ে আল্লাহ যেন হায়াত দান করে তাদেরকে নিয়ে সুখে থাকতে পারি, সবার কাছে এই দোয়া চাই। আর এই ওষুধগুলো সবাই আনবেন, যেমন আমাকে ঘুমের ওষুধ দিয়েছে, ঘুম যেন আমি গিয়ে শান্তিতে থাকতে পারি। গ্যাস্ট্রিকের ওষুধ অবশ্যই খাবেন। আর লেবু খেতে পারেন যাদের গ্যাস্ট্রিক কম। আমার গ্যাস্ট্রিক বেশি ছিল, যার কারণে আমার প্রথম দিন কিন্তু পাতলা পায়খানা হয়েছে, যার কারণে আমি আরও বেশি ভয় পেয়েছিলাম। এটার কারণ হচ্ছে আমি মানে অসুস্থ হওয়ার 2-3 দিন আগ থেকে শুধু লেবু খাচ্ছি, লেবুর রস, লেবু ভাতের সাথে লেবু চামড়া, এগুলো খেয়েছি বেশি বেশি, যার কারণে গ্যাস হয়ে আমার ওই দিন পাতলা পায়খানা হয়েছে। তো যাদের বলবো যে গ্যাসের সমস্যা, তারা লেবুটা অ্যাভয়েড করবেন। আর গ্যাস্ট্রিকের যে কোনো গ্যাস্ট্রিকের ওষুধগুলো বাসায় রাখবেন, খাবেন, প্রতিবেলায় খাওয়ার চেষ্টা করবেন যেন গ্যাস না হয়। লেবু, মাল্টা, তারপরে কমলা, আপেল, পেয়ারা, এগুলো বেশি বেশি এখন খাবেন। আর যদি যাদের শ্বাসকষ্টের একটু সমস্যা দেখা দেয়, তখন এই ওষুধগুলো আপনারা রাখবেন, ডেইলি একটা খাওয়ার চেষ্টা করবেন। এই যে এই ওষুধগুলো অনেক উপকার পেয়েছি আমি, আমার বাস্তব জীবনে আমি উপকার পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছে ফ্রিজিয়াম, যেটা মনটাকে মানে মানসিক মাইন্ড ঠান্ডা রাখে, কোনো কিছু নিয়ে চিন্তা করলে এই ওষুধটা খেলে আপনার মাইন্ডকে কুল রাখবে। আর সাধারণত এইস অবশ্যই রাখবেন। আর এটা হচ্ছে প্যান্ডোরা, এটা হচ্ছে ঘুমের ওষুধ। একটা খেলে বেশি ঘুম হবে, আর একটু অর্ধেক খেলে একটু মানে নর্মালি হবে। তো আমি গত রাতে খেয়েছি, মোটামুটি আমি আবার ফজর তাহাজ্জুদের সময় উঠতে পেরেছি, অর্ধেক খেয়েছি আর কি। তো এই ওষুধগুলো অবশ্যই রাখবেন। যাদের শ্বাসকষ্ট হলে যে করোনা হয়ে যাবে বা সর্দি কাশি হলেই হয়ে যাবে তা না, আমরা একটুখানি এগুলোর একটুখানি হলে আমরা প্রতিরোধ কিভাবে করব সেটাই চেষ্টা করব। লেবুর রস, তারপর কমলা, আপেল, মাল্টা, এই জিনিসগুলো অবশ্যই খাবো। তারপরে আর যাদের বুকে একটু সমস্যা হয় এই ওষুধগুলো খাবো। আর হচ্ছে যেটা কফ বের করে, কফ অনেক সময় কফটাকে বের করে দেয় এই ওষুধটা, প্রোবেয়ার, এটা কফটাকে বের করে দেয়। মানে যদিও বুকে আমার কালকে সমস্যা হয়েছিল, শ্বাসের সাথে সাথে গলা একটু কফ আটকা পড়েছিল, মনে হয় যে এটা বের হচ্ছে না, এরকম বারবার করতে হয়েছে। এই কারণে আমি আরও ভয় পেয়েছিলাম গতকালকে না পরশু দিন আর কি। তো
এই কারণে আসলে ভয় পেয়ে আমি খুব দুর্বল হয়ে গিয়েছি। দুর্বলতার কারণে আমি আসলে শোয়া থেকে উঠতে পারি নাই। তো অবশ্যই বলবো এই সময় সবাই রেস্টে থাকবেন, এক রুমে অবস্থান করবেন, যেন সংসারের বা পরিবারের অন্য কাউকে এফেক্ট না করে। তো আসলে অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে, আমি যদিও ধীরে ধীরে কথা বলতেছি আসলে দুর্বলতার কারণে। তো এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটু তথ্য দেওয়ার, যে এই সময় ভয় পাবেন না, আমার মতো ভয় পেয়ে আরও অসুস্থ হয়ে যাবেন না। মনটাকে শক্ত রাখবেন, মনটাকে শক্ত রেখে ওষুধগুলো খেয়ে যাবেন, আর ভিটামিন সি জাতীয় খাবার, আর হচ্ছে গরম পানি, বেশি বেশি গরম পানি খাবেন, লেবু পানি, গরম পানি, লবণ পানি, সারাক্ষণ এগুলো খেতে থাকবেন। আল্লাহ মাফ করবে আমাদের সবাইকে। তো সবাই অনেক বেশি ভালো থাকেন, এই দোয়া করে, এই কামনা করে আমার আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।